একটা জিনিস দিয়া আমি আল্লাহ মানুষের শরীর বানাইছি, আর রুহটারে আমি কি দিয়ে বানাইছি? ওয়াস আলু না কানির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহ ডাকটা বলেন, দুনিয়ার মানুষ মনেকেই প্রশ্ন করে রুহ কি জিনিস? আমার আল্লাহ কই রুহটা হইল আমি আদেশ, আমি আল্লাহর একটা আদেশ। চোখ একটা অঙ্গ, নাক একটা অঙ্গ, হাত পা একটা অঙ্গ, এইটা দেখা যায়, কিন্তু রুহু জিনিসটা দেখা যায় না। এটা হলো আমি আল্লাহর আদেশ। সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর আদেশ আমার কাছেই ফিরে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইজান, শরীরে রাখা মাটি একদিন মাটিতে মিশে যাবে, শরীরে রাখা পানি একদিন পানিতে মিশে যাবে, শরীরে রাখা আগুন একদিন আগুনে মিশে যাবে, শরীরে রাখা বাতাস একদিন বাতাসে মিশে যাবে, মাটির দেহখানি মাটিতে মিশে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শরীর তো মিশে যাবে মাটিতে, পানিতে, আগুনে, বাতাসে। রুহুটা কি হবে? রুহুটা আমার আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যাবে। আমার ভাইজান, এই রুহুটা আল্লাহর কাছে যাবে দুই ভাবে। এক তো বন্ধু বন্ধুর কাছে যাবে, আর এক তো শত্রু শত্রুর কাছে যাবে। এক বন্ধু আর এক বন্ধুর কাছে যাওয়া যেমন আনন্দের, আমার আল্লাহর কাছে মুমিন বান্দার যাওয়া আরো বেশি আনন্দের। সুবহানাল্লাহ। মুমিন বান্দা আল্লাহর সাথে যাবে খুব ভালোবাসার সাথে, খুব মহব্বতের সাথে, খুশি হইয়া আস্তে কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু শত্রু কেমনে যাবে? শত্রুর যাওয়াটা বড় ভয়ানক হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বেনামাজি, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন নাফরমানের আত্মাটা ভয়ানক ভাবে শরীর থেকে বের হবে। নাউজুবিল্লাহ বলেন, কত ভয়ানক! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের যখন মৃত্যুর সময় আসবে, তার সামনে 500 ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। এক একটা ফেরেশতার হাতে বিশাল বড় বড় লাঠি থাকবে। আলোচনা খারাপ লাগতেছে আপনাদের? সংক্ষিপ্ত করে দিব? হ্যাঁ, চলবে? আমার ভাইরা, এত বড় বড় লাঠি থাকবে, এক একটা লাঠি দিয়া জাহান্নামের আগুন দাও দাও কইরা বের হইতে থাকবে। এই লাঠি দিয়া নাফরমান, বেনামাজি, বেপরদাশীল নারীর পায়ের দিক থেকে পিটাইতে থাকবে। এমন পিটানি পিটাইবে, বেনামাজি নাফরমান বাঁচাও 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 বইলা চিৎকার পারতে থাকবে। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতারা লাঠি দিয়া পিটাইয়া পিটাইয়া তার আত্মাটাকে কোমর পর্যন্ত এসে থেমে যাবে, আবার পিটাইতে থাকবে, আবার পিটাইয়া পিটাইয়া আত্মাটারে তার বুক পর্যন্ত নিয়ে আসবে। বুক পর্যন্ত আনার পর আবার পিটানো শুরু করবে। আমার ভাই, ও বাবাজিরা, ও পর্দার অন্তরের মা গো, আত্মাটা গলার কাছে এসে আর বের হইতে চাইবে না। কিন্তু মালাকুল মাউত আজরাইল আইসা হাজির হয়ে যাবে। আজরাইলের চেহারা এত ভয়ানক, আজরাইলকে দেখে নাফরমান বান্দার চোখ উল্টে যাইবে, জিহ্বাটা বের হয়ে যাবে। দেখার পর অনেকেই পায়খানা পর্যন্ত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, মালাকুল মাউত আজরাইলকে ডাক দিয়ে কইব, ও ভাই আজরাইল, আমার 5টা মিনিট সময় দাও, আমার জীবনের যা কিছু আছে আমি আল্লাহর রাস্তায় খরচ করে আসি। আজরাইল ডাক দিয়ে বলবে, না না, এই কথা কিন্তু ইমাম, মুয়াজ্জিন, তাবলীগের আমির, আলেম, মোল্লা সবাই তোর বুঝাইছিল, তখন তোর তোর হুঁশ জ্ঞান ছিল না। জনমের মতো খাইছস, জনমের মতো চলছস, জনমের মতো যা পাপ করার করছো, তোকে 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। আমার ভাইরা, মালাকুল মাউত আজরাইল এমন জোরে একটা টান মারবে রে ভাই,
শরীরের রগের জোড়াগুলো ফটফট কইরা ছিঁড়া যাবে। এই হলো মৃত্যুর কষ্ট। এবার আত্মাটাকে একটা থালার ভিতরে ঢুকায়া আসমানের দিকে নিয়ে যাইতে থাকবে। এত দুর্গন্ধ, নাফরমান বেনামাজি বেপরদা নারীর আত্মা এত দুর্গন্ধ। আসমানের ফেরেশতারা ডাইকে বলবে, দুর্গন্ধ কি নিয়ে আসছো? গন্ধে থাকা যায় না, নাক ধরে থাকবে। ডাক দিয়া বলবে, এটা কার আত্মা নিয়ে আসছো? ওই ফেরেশতা বলবে, এইটা তো বিশুম্বুর আব্দুল করিম আব্দুর রহিমের আত্মা নিয়ে আসছি। আমরা গন্ধ সহ্য করতে পারি না, যাও যাও যাও, এই আত্মা এখান থেকে নিয়ে দূর হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে আত্মাটা নিয়ে ইল্লিগিন জায়গায় রাখবে না, নাফরমানে আত্মাটা সিজ্জিন নামক জায়গায় রাখা হবে। আমার ভাইজান, এত ভয়ানক মৃত্যু হবে, আলোচনার মুড আমার নাই। আমি আসছি শুধু আপনাদের সাথে আইসা আজকে 2 ফোঁটা চোখের পানি ফেলানোর জন্য। আমি যে সারা বাংলাদেশের যেখানে যাই, আমার এলাকায় যখন আমি আলোচনা করি, আমার আবেগটা একটু বেশি থাকে। আরো বেশি থাকতো যদি আরো 1-1.5 ঘন্টা আগে আলোচনা করতে পারতাম। দিলটা নরম করে দিবেন। ও পর্দার অন্তরের মা গো, ও খালা, ও চাচি, আজকে আমার মাইকের আওয়াজ যার কানে যায়, আপনার পায়ে আমি হাত রাইকে বলি, আজকের আলোচনাটা দিল থেকে একটু শুনবেন আর আল্লাহর কাছে নিয়ত করবেন, আল্লাহ যেই কথাগুলো আজকে শুনবো সব কথাগুলো আমল করার চেষ্টা করব। সকলে বলেন আমিন। আমার ভাইরা, মৃত্যুর কষ্ট সহ্য করার মতো না, কবরের কষ্ট সহ্য করার মতো না, জাহান্নামের আগুন সহ্য করার মতো না। এত ভয়ানক আগুন আমার ভাই। এই জন্য এই জাহান্নামের ভয়ে সাহাবীরা পর্যন্ত কান্না করতেন, ওলি বুজুর্গরা পর্যন্ত কান্না করতেন। আমার ভাই জান, ইসলামের 4 জন খলিফা, একজনের